বকেয়া টাকার দাবি ও বেতন বৃদ্ধি সহ স্বাস্থ্য বীমার দাবিতে বিক্ষোভ ও বিডিওকে ডেপুটেশন দিল বিভিন্ন স্কুলের মিড ডে মিল রাঁধুনির কর্মীরা। ঘটনাস্থল মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলা এলাকা। বকেয়া টাকার দাবি ও বেতন বৃদ্ধি সহ স্বাস্থ্য বীমার দাবিতে বিক্ষোভ ও বিডিওকে ডেপুটেশন দিল বিভিন্ন স্কুলের মিড ডে মিল রাঁধুনির কর্মীরা। বিক্ষোভ ঘিরে বৃহস্পতিবার দুপুর নাগাদ ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলা এলাকায়। বিক্ষোভের পাশাপাশি শামশেরগঞ্জের বিডিওকে স্মারকলিপি প্রদান করল ধুলিয়ান পৌর এলাকার মিড ডে মিল রাঁধুনির কর্মীরা। মিড ডে মিল রাঁধুনির এক কর্মী বলেন, মূলত আমাদের দাবিগুলি হচ্ছে প্রতি মাসে সঠিক সময়ে সঠিকভাবে বেতন প্রদান করা। বর্তমানে 1500 টাকা বেতন, এর থেকে বাড়িয়ে 17,000 টাকা বেতনের দাবি। আরও তিনি বলেছেন, আমরা স্মারকলিপি প্রদান করেছি, বিডিও আমাদের আশ্বাস দিয়েছেন, বিষয়টি তিনি দেখবেন বলে জানিয়েছেন। পাশাপাশি আমরা শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের সঙ্গে কথা, তিনি বিষয়টি বিধায়ক আমিরুল ইসলামকে আশ্বাস, বিধায়কের জিন্দাবাদ দিতে দিতেই আজকে আমরা গতকালকে যেটা সবাই হয়েছিল, আজকে আমরা এখানে আমাদের বিডিও সাহেবকে একটা ডেপুটেশন লিখিত একটা কাগজ জমা আমরা আলোচনা করব। কি মূলত দাবি দেওয়া রেখেছি আমরা। প্রথমত দাবি হচ্ছে আমাদের বেতন যেটা ভাতা সেটা বাড়াতে হবে 1500 থেকে 18,000 টাকার দাবি। 2 নম্বর আমাদের দাবি এখন 1500, 18,000 টাকা দাবি করেছি। আর আমাদের 12 মাসের পয়সা লাগবে, 10 মাসের পয়সা নিয়ে আমরা কাজ করব না। দ্বিতীয়ত আমাদের একটা মেডিকেল ইন্স্যুরেন্স করতে হবে, যেহেতু আমরা গ্যাসে কাজ করি, কখন কার কি দুর্ঘটনা ঘটতে পারে এটা অস্বাভাবিক কিছু না। এই সব 3 দফার দাবিতে আমরা বিডিও সাহেবকে জানাতে এসেছি। আজকে এসেছিলাম বিডিও অফিস। কি করতে? বিডিও অফিস এসেছিলাম আমাদের কাজের জন্য এসেছিলাম। তো কি কাজ? স্কুলে রান্না করি আমরা, হ্যাঁ, ওইটাই একটা লিখতি করেছিলাম, দিয়ে আমরা জমা দিয়েছি। আমাদের 3 মাস থেকে বেতন ঢুকেনি, তার ভিতরে কালকে আমরা মিছিল করেছি, তার ভিতরে একটা বেতন ঢুকেছে, আরো 2টা বাকি আছে দেবে। আমরা এলাম, এসে আমরা এই ভিডিওকে দেখা পেলাম, ভিডিওর কাছে থেকে এবার আমরা বসে আছি যে আমিরুল ঢুকলো। আর খবর পেয়ে এসেছে কি আপ নিজে থেকে এসে, আমরা কিছু জানি না। কিন্তু আমাদের সাথে দেখা হলো, আমাদের সাথে কথাও বললো, ভালো লাগলো, কথা বললো। দিয়ে আমরা কথা বলে আমরা বাইরে এলাম। স্কুলে স্কুলে মিড ডে মিলের রান্নার কাজে যে মহিলারা যুক্ত, তাদের অধিকাংশই আর্থিকভাবে পিছিয়ে পড়া অংশ। মিড ডে মিল রাঁধুনিদের দাবি, এত কম টাকায় তাদের সংসার চালানো অসাধ্য হয়ে পড়েছে। তাই তারা চান সরকার তাদের বেতন বৃদ্ধি করুক। এখন এটাই দেখার কবে এই মিড ডে মিল রাঁধুনিদের দাবি পূরণ হয়। মুর্শিদাবাদ থেকে মিলন সরকারের রিপোর্ট, প্রাইম টিভি।